আজ মাইজভান্ডারী যুব কাফেলার ব্যবস্থাপনায় ঊনবিংশ শতাব্দীর মহান অলি শাহানশাহ রাহাত আলী শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করলাম আমরা। কুমিল্লা তিতাস উপজেলার উত্তর বলরামপুর থেকে জিয়ারতের উদ্দেশ্যে আসলাম, যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি মাছিনগরে। আমাদের সাথে আছেন মাইজভান্ডারী যুব কাফেলার সর্বকনিষ্ঠ সদস্য রাহাত মাইজভান্ডারী, অত্র মাজারের খাদেম অধম শুভ, তরুণ উদীয়মান বক্তা জাহের উদ্দিন তাহেরি সহ মাইজভান্ডারী যুব কাফেলার উপদেষ্টা ও সদস্যগণ। অলি আউলিয়ার মাজার জিয়ারতের অনুভূতি অন্যরকম। যারা অলি আউলিয়ার আশেক তারাই জানে এর মধ্যে কি প্রেম লুকায়িত আছে। আমরা মাজার শরীফে এসে মিলাদ, দুরুদ ও জিকির আজগার শেষ করে মোনাজাত করলাম। মহান আল্লাহ তাআলার কাছে হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহি আলাইহিকে ওসিলা করে আল্লাহ দরবারে যার যার ফরিয়াদ জানালাম। রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই ১২৭২ বঙ্গাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মধ্যনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আইনুদ্দিন মোল্লা এবং মায়ের নাম আয়না বিবি। কথিত আছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি তার মাকে ধরাধামে আগমনের তারিখ জানিয়ে দিয়েছেন। জন্মের পর তাহার বাবা মা সিদ্ধান্ত নেয় যে রাহাত আলীকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করবেন বলে। সেই মতে তাকে মক্তবে ভর্তি করানো হয়। তাকে কিছুদিনের মধ্যেই সে কায়দা ও আমপারা শেষ করে কোরআনের সবক নেয় এবং লৌকিকভাবে হাফেজি পড়া না পড়েও তিনি কোরআনে হাফেজ হয়েছিলেন। মক্তবে পড়া সম্পন্ন করে তিনি সরাইলের নাসিরনগর মাদ্রাসায় ও ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। এ সময় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হজরত কাশিমপুর গ্রামের হজরত নাজিমুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার সহপাঠী ছিলেন। তিনি বলেছেন, মাদ্রাসার ছাত্র থাকাকালীন সময়ে রাহাতের মধ্যে তিনি অলৌকিক কার্যক্রম দেখতে পান। রাহাত সময় মতো ক্লাসে যেতেন, কিন্তু কিছুক্ষণ পরই দেখতে পেতেন রাহাতের বসার স্থানটি শূন্য। টেবিলে কেবল বই খাতা পড়ে আছে, কিন্তু শিক্ষক ও ছাত্ররা এ ঘটনা টের পেত না। তিনি আরও জানান, এ সময়ে অলৌকিকভাবে রাহাত পাকিস্তানের এক মাদ্রাসায় অধ্যয়ন করতেন। হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই যখন জামাত উলার ছাত্র, ঠিক সে সময় তিনি এক বাড়িতে লজিং থাকতেন এবং সে সময়ই তার অলৌকিক রূপটি প্রকাশ পেয়ে যায়। একদিন লজিং মাস্টার অমাবস্যার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে দেখতে পান আকাশ থেকে একটি নূরের বিশাল রশ্মি যেন রাহাতের ঘরটিকে আলোকিত করে রেখেছে। আকাশ এবং মর্তের মধ্যে তৈরি হয়েছে নূরের পথ, আর রাহাত জিকিররত অবস্থায় সেই জ্যোতির্ময় ঘরে দাঁড়িয়ে আছে। লজিং মাস্টার ঘরে প্রবেশ করতেই আলো নিভে যায় এবং রাহাতও সেখান থেকে উধাও হয়ে যান। এরপর প্রায় এক যুগ লোকালয়ে তাকে দেখাই যায়নি। জানা যায় এ সময় তিনি ভারতের কোনো এক গভীর জঙ্গলে আধ্যাত্মিক ধ্যানে মগ্ন ছিলেন। কথিত আছে, এ সময় তিনি অলৌকিকভাবে হজরত খাজা খিজির আদম আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে মারেফাতের উচ্চতর শিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে তিনি অলৌকিকভাবে হজরত বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হজরত মুজাদ্দেদ আলফেসানি ও হজরত নফসবন্দি রহমতুল্লাহ আলাইয়ের দিদার লাভ করে ফায়েজ প্রাপ্ত হন। এর পরবর্তী সময়ে তিনি লোকালয়ে ফিরে আসেন এবং সহজ সরল জীবনযাপন করতে থাকেন। মূলত হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন বাকাবিল্লার অনুসারী একজন উঁচুমানের অলি এবং তার আধ্যাত্মিকতায় মিশেছিল চার তরিকার ফয়েজের ফলগুধারা, যাতে মিশেছিল তরিকায় রাহাতিয়ার মূলমন্ত্র। তার আরাধনার মূলমন্ত্র ছিল আমিত্বকে বিলীন করে পরম সত্তার সাথে একাত্ম হওয়া। তিনি দুনিয়াদারির সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ছিলেন। তিনি কখনো কারো দেয়া জিনিস নিতেন না এবং নজর নিয়াজ খেতেন না। দৈবাত কারো পীড়াপিড়িতে কোনো জিনিস যদি মুখে দিতেন তবে তা হয়ে যেত বিশেষ কোনো কেরামতির অংশ। তিনি ছিলেন সকল ধরনের কামনা বাসনার ঊর্ধ্বে থাকা চিরকুমার এক মহান মজ্জুব অলি। এ মহান আধ্যাত্মিক সাধক বাংলা ১৩২৫ সালের ১৮ শ্রাবণ রোজ বৃহস্পতিবার ইহলোক ত্যাগ করেন। তিনি যেই স্থানে মারা যান সেই স্থানে সন্নিকটেই মাছিনগরে তার দাফন সম্পন্ন হয় এবং ভক্তদের আন্তরিক প্রচেষ্টায় সেখানে গড়ে ওঠে মাজার শরীফ। মাজারকে কেন্দ্র করেই পরবর্তীতে গড়ে উঠেছে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়, শাহ রাহাত আলী কলেজ, শাহ রাহাত আলী দাখিল মাদ্রাসা এবং একটি বৃহৎ মসজিদ। মাজারের আয় থেকে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ মাজার এখনও ওই এলাকার জ্ঞান চর্চা,
ও আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র। প্রতি বছর 13 থেকে 19 শ্রাবণ লাখ লাখ ভক্ত ও আশেকানের উপস্থিতিতে উর্স উদযাপিত হয় এবং ওফাতের 40তম দিনে উদযাপিত হয় 40ই উর্স। এ মহান সাধকের কর্ম ও জীবন হোক আমাদের চলার পথের পাথেয়। এ মহান সাধক আমাদের দেখিয়েছেন সত্যিকার পথ হচ্ছে দুনিয়া বিমুখতা, ধৈর্য আর স্রষ্টার প্রতি পরিপূর্ণ সমর্পণ।